দুর্দান্ত এক সেঞ্চুরিতে জিতিয়েছেন দলকে। শুধু তাই নয়, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি সহ সবশেষ ৩ ম্যাচেই করেছেন ২২৫ রান, সাথে শিকার করেছেন প্রতিপক্ষের ৯ উইকেট। এমন দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবার জাতীয় দলে আসতে চলেছেন বিশ্বমানের এক পেস অলরাউন্ডার, যার ব্যাটিং বোলিংয়ের দ্বিমুখী সাফল্য দারুণ সম্ভাবনা হতে পারে টাইগারদের জন্য। শীঘ্রই জাতীয় দলে আসতে যাওয়া তরুণ এই তুর্কিকে নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। স্পিন অলরাউন্ডারের দিক দিয়ে বাংলাদেশ জাতীয় দল অনেকটাই এগিয়ে, কেননা দলে রয়েছেন মিরাজ মাহাদি এবং রিশাদের মতো একাধিক তারকা অলরাউন্ডার। তবে পেস অলরাউন্ডারের প্রশ্নে বরাবরই অনেকটা পিছিয়ে টিম টাইগার্স। দলে কখনোই তেমন একটা মানসম্মত পেস অলরাউন্ডার ছিল না বললেই চলে। যদিও সাম্প্রতিক সময়ে সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে সেই আক্ষেপ অনেকটাই চাপা পড়েছে। তাদের সাথে এবার যুক্ত হতে চলেছে আরো এক বিশ্বমানের পেস অলরাউন্ডার, যার আগমনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে দেশের ক্রিকেট অধ্যায়ে। বলছিলাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অলরাউন্ডার রিজান হুসাইনের কথা। দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস বোলিং এও এক কথায় অসাধারণ এই খুদ টাইগার। সম্প্রতি একের পর এক ম্যাচ উইনিং পারফর্ম করে সবার নজর কেড়েছেন তিনি। এমনকি গেল দিনই তার দায়িত্বশীল সেঞ্চুরির সুবাদে ৮৭ রানের বিশাল এক জয় পায় বাংলাদেশ দল। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে অনূর্ধ্ব ১৯ যুবারা। গেল দিন সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ, যেখানে ওপেনার জাওয়াদ ও রিফাতের ব্যাটে দারুণ শুরু করে সফরকারীরা। তবে ইনিংসের অষ্টম ওভারে রিফাতের আউটে উদ্বোধনী ঝুঁটি ভাঙে টাইগারদের। এর কিছুক্ষণের মধ্যে আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরার বিদায় নিলে অনেকটাই চাপে পড়ে যায় খুদে টাইগাররা। সেখান থেকে কালাম সিদ্দিকীর সাথে দারুণ এক জুটি গড়ে দলকে টেনে তুলেন রিজান হুসাইন। দুজনের ব্যাটে একটু একটু করে এগিয়ে যেতে থাকে সফরকারীরা। তবে ৮৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে বিদায় নেন কালাম। ইংল্যান্ড বোলার মিন্টুর বলে ভাঙে দুজনের ১৪৮ রানের জুটি। এর পরের বলেই আউট হন আব্দুল্লাহ। বিপরীতে ভালো শুরু পেলেও টিকতে পারেননি রাতুলও। ফলে শেষ দিকে শাহরিয়ারের সাথে জুটি গড়েন রিজান। ১ ছক্কা ৯ চারে ১০০ বলে ১০০ করেন এই তরুণ। এদিন তার সেঞ্চুরির সুবাদেই ২৯২ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানেই অল আউট হয় ইংল্যান্ড, যেখানে বল হাতেও ১ উইকেট শিকার করে নেন অলরাউন্ডার রিজান। এর আগে সবশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও চমক দেখিয়েছেন এই পেস অলরাউন্ডার, যেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৯৫ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ৩৪ রান দিয়ে শিকার করেছেন ৫টি উইকেট। তার এমন অবিশ্বাস্য পারফরমেন্সে শিরোপা নিয়েই ঘরে ফিরে টাইগার যুবারা। এছাড়া এর আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রান করার পাশাপাশি মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেস অলরাউন্ডার। সব মিলিয়ে সবশেষ ৩ ম্যাচে ২২৫ রানের সাথে ৯ উইকেটের এই চমকই বলে দেয় পেস অলরাউন্ডার হিসেবে তার সক্ষমতা বিশ্বমানের। ফলে খুব শীঘ্রই জাতীয় দলের সুযোগ আসতে পারে তার সামনে, যে পথে অনেকটাই এগিয়ে গেছেন তরুণ এই তুর্কি। এমনকি সবকিছু ঠিক থাকলে রিজানের হাত ধরেই ঘুচতে পারে টাইগারদের বিশ্বমানের পেস অলরাউন্ডারের দীর্ঘদিনের ঘাটতি।